টাঙ্গাইলের মাটিতে এই প্রথম বিএনপি চেয়ারম্যান তারেক রহমান টাঙ্গাইলের মাটিতে পা রাখছেন। তারই ধারাবাহিকতায় এখানে মঞ্চ সেটি তৈরি করা হচ্ছে এবং আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে এখানে শ্রমিক থেকে শুরু করে বিএনপি যেসব তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে যেসব নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সকলেই এসে এই জায়গাটি পরিদর্শন করছেন এবং তারা বলছেন যে এই প্রথম টাঙ্গাইলের মাটিতে তারেক রহমান পা রাখছে। সে ঘিরেই তাদের যে আনন্দ, সেই আনন্দ একদম ঈদের মতো আনন্দ লাগছে, এমনটি বলছেন এই স্থানীয় নেতাকর্মীরা। এখানে দেখছেন আপনাদের কাজ চলছে। আজকের মধ্যেই মাঠ এবং মঞ্চ আল্লাহ রহমতে আমাদের কমপ্লিট হয়ে যাবে, প্রস্তুত করা। এই টাঙ্গাইল সদরের জনগণ অনেক আনন্দিত, কারণ বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দীর্ঘ 17 বছর পর দেশে এসে এই টাঙ্গাইল উনি প্রথম আসছেন এবং টাঙ্গাইলবাসীর উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখবেন। টাঙ্গাইলবাসীর যে প্রত্যাশা অনুযায়ী আগামী দিনে আমাদের কি কি প্রয়োজন উনি সেটি ব্যক্ত করবেন এবং ওনার বক্তব্যে সেই বিষয়গুলো তুলে ধরবেন এবং আগামী দিনে ইনশাল্লাহ এই দেশের জনগণের ভোটে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রীর কাছে আমরা টাঙ্গাইলবাসী কি কি দাবি করব সেটি আমরা আগামীকাল ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। এবং এই টাঙ্গাইলের জনগণ ঈদের একটা আমেজ বয়ে যাচ্ছে, সকলেই আনন্দিত যে আমরা কখন কিভাবে এই আমাদের প্রিয় অভিভাবক দেশনায়ক তারেক রহমানকে আমরা স্বাগত জানাবো, সম্বর্ধনা জানাবো এবং আগামী দিনে ইনশাল্লাহ এই টাঙ্গাইলকে আমরা একটি নতুন টাঙ্গাইল গড়ে তোলার যে প্রত্যয় আমি ব্যক্ত করেছি সেই অনুযায়ী আমরা এই টাঙ্গাইলের মানুষের প্রত্যাশা পূরণ করতে ইনশাল্লাহ সক্ষম হব। টাঙ্গাইলে 17 বছর পর তিনি আসছেন রাজনৈতিক প্রোগ্রাম, ওনার এই টাঙ্গাইলের এই প্রথম, যেহেতু প্রথম প্রোগ্রাম, এটা অবশ্যই আমাদেরকে অন্যভাবে এটাকে নিতে হবে। তা আমরা নিচ্ছি ইতিমধ্যে আমাদের সকল কার্য সম্পাদন মানে শেষের দিক। এখন এখানে নির্বাচনী যে জনসভা হবে, সেই নির্বাচনী জনসভায় লক্ষ লক্ষ নেতাকর্মী এখানে উপস্থিত থাকবে এবং আমরা মনে করি যে তিনি এসে আমাদের টাঙ্গাইলের যে সমস্যাগুলো, বিশেষ করে যে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা পর্যায়ের যে সমস্যাগুলো তিনি শুনবে এবং সেই কল্পে তিনি এখানে কথা বলে যাবেন। সেই সমস্যাগুলো কিভাবে সম্পূর্ণ করা যায় সেই কল্পে তিনি কথা বলবেন। টাঙ্গাইল একটি রাজনৈতিক জেলা, একটি রাজনৈতিক সচেতন জেলা, এটি একটি বিএনপির জেলা বলেও আমরা মনে করি। এই জেলায় এবং টাঙ্গাইল সদরে যেখানে নেতৃত্ব দিচ্ছেন টাঙ্গাইল সদরের মামাটি মানুষের নেতা সুলতান সালাউদ্দিন টুকুর। আপনারা ইতিমধ্যেই জানেন যে ভোটের মাঠেও সুলতান সালাউদ্দিন টুকুর যে জোয়ার তৈরি হয়েছে, 10টি আসনেও এরকম নির্বাচনী জোয়ার আপনারা লক্ষ্য করে পাবেন না। কাজেই তার এই আসনে আমাদের প্রিয় নেতা উপস্থিত হচ্ছেন। সেই উপস্থিতিটা জনগণের মধ্যে ব্যাপক সাড়া হবে। আমরা আশা করছি যে টাঙ্গাইল জেলার ইতিহাসে একটি সর্ববৃহৎ, জেলার না আশেপাশের জেলার ইতিহাসে একটি সর্ববৃহৎ গণজমায়েত এখানে হবে এবং সেই লক্ষ্যে আমাদের কাজকর্ম আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। নেতা কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ আমরা পরিলক্ষিত করি যে দীর্ঘ 17 বছর পরে আমরা আমাদের প্রিয় নেতাকে আমাদের কাছে পাচ্ছি। আমি যুব দলের জেলার আহ্বায়ক হিসেবে বলতে চাই যে যুব দলের প্রত্যেকটি নেতাকর্মীর মধ্যে যে প্রাণের সঞ্চার হয়েছে সেটি আসলে আবেগের জায়গা থেকে বলে বোঝানো সম্ভব নয় যে এটি আমাদের আবেগের জায়গা। আমাদের নেতৃত্ব, আমাদের জিয়া পরিবার আমাদের আবেগের জায়গা, ধানের শীষ আমাদের আবেগের জায়গা। সেই দীর্ঘ আবেগের জায়গা থেকে আমরা ওই দিন সমবেত হব ইনশাল্লাহ। আমরা আমাদের প্রিয় নেতাকে কতটুকু ভালোবাসি আমাদের উপস্থিতির মাধ্যমে সেটি প্রমাণ হবে যে আমাদের টাঙ্গাইলবাসী তাকে কতটুকু ধারণ করে। তো আমি বিশ্বাস করি যে অতীতে কোনো নেতা এত ভালোবাসা পেয়েছেন সেই প্রমাণ কেউ দেখাতে পেরেছে আমাদের মনে হয় না। কালকেই সেটি প্রমাণ হবে যে টাঙ্গাইলের মানুষ তাকে কতটুকু ভালোবাসে এবং কিভাবে গ্রহণ করে।